মেয়েটা সাদা সিধে ভাই, একটা হাত। তুই চাইলে কি করে দুটো হাত বানাতে দিবি? মানে মিথ, ইথ, প্রো, বিউট, পেন্ট, হেক্স, বাট যা আছে সব, সবই হচ্ছে এক। ওই বিজ্ঞানীটার মতোই ঘরে বউকে লুকিয়ে রেখেছে। তো আমি আগেও যেটা বলেছিলাম যে আমি বাড়িতে একদিনই আসছি যেহেতু, আর একদিনই তোদের ভিডিও সব বানাবো। তো আজকে 3 নম্বর ভিডিও বানাচ্ছি। অলরেডি দুটো ভিডিও তোরা দেখে ফেলেছিস, আর এটাই সেই দিনেরই লাস্ট ভিডিও। আশা করি এরপরে আমার এনার্জি আর থাকবে না, কারণ কালকে এসছি, মানে শনিবার দিন এসছি, তো আবার ঢুকেছি কটা, 12টার দিকে বাড়িতে। আর ঘুমোতে খাওয়া দাওয়া করতে হতে 1টা বেজে গেছে, এবং কাজও ছিল, সেটা করতে হতে 1টা বেজে গেছে। তো শোয়ার পরে উঠেছি 8টার দিকে, এবং 8টা থেকে আমার বাড়িতে কাজ ছিল, মানে রবিবার পড়ে গেছে। এবং তারপরে তোর 3টের দিকে পড়ানো ছিল, মানে অফলাইনে যেখানে যাই একটা কোচিং এ, তো ওখানে গিয়ে পড়ানো হয়ে গেল। আর তারপরে বাড়িতে এলাম। মানে দেখ, ওখানে আপাতত দুটো ক্লাস থাকে, মানে আমার 10-এর ব্যাচ থাকে, আর ক্লাস 8 থাকে। তো ওই দুটোকে পড়িয়ে দিই, আর দুজনকে 2 ঘন্টা করে, মানে পুরো একদম 3টে থেকে 7টা পর্যন্ত প্রায় চলে যায় ওখানটায়। আর তারপরে এসে, মানে ওই 4 ঘন্টা ক্লাস করানোর পরে, ওরম ভাবে জার্নি করার পরে, আজকে মানে এখন 1টা বাজে যখন ভিডিওটা বানাচ্ছি, শরীরে তো একটা উইকনেস থাকে। মানে আমি তো তোকে কথা দিয়েছি না যে এইরকম ভাবে ভিডিওটা আসবে। আর ভিডিওটা আমি, এই ভিডিওটা দেখতে পাচ্ছি, এটা এটা 1 সপ্তাহ আগেই বানানো, মানে 1 সপ্তাহ আগে থেকেই আমি এগুলোকে রেডি করে রাখি, যাতে ধর কোনো একটা উইক আমার অফ গেল, যাতে তোরা লেকচারটা পেতে পারিস। বুঝতে পারলি? তো আর কিছু বেশি বলবো না, চল আজকে কিছু নামকরণই করব। আর দুর্দান্ত দুর্দান্ত নাম আছে যেগুলো করতে হবে অবশ্যই। ঠিক আছে, চল এবার, চল দেখ, ভালো করে দেখ। তোরা এটা বল, এটার নাম কি বল? আগে এটার নাম বল, প্রত্যেকে তোমার ক্লাস করছিস, এটার নাম বল। আর যারা ভাই ক্লাস করছিস কমেন্ট করছিস না, তারা মানে বুঝবে তোরা বুঝতে পারছিস না। আর সত্যি বলতে, না বুঝলে দেখিস না, ঠিক আছে? যে আর ভিডিও দেখতে তোর ভাল লাগছে না, দেখিস না। ওই একটুখানি সামনাসামনি দেখে দেখে তোর লাভ নেই। দেখলে পুরো দেখ, আর ভালো মনেই দেখ, না তো দেখতে হবে না, আমি বলছি। ওরম ভাবে দেখে কোনো লাভ নেই, ওরম ভাবে ছই ছই দেখা। তো তো যারা দেখছিস, খুব ভালো করে দেখ, কারণ আমি বলছি তো, তোরা আগের বছরের ভিডিওতে দেখিস না, কোশ্চেন ওখান থেকে পড়েছিল। আর আমি জোর করে বলতে পারছি না এখন, কারণ ভয়েস অলরেডি দুটো ভিডিও বানানোর পর ডাউন হয়ে গেছে। আর দুটো ভিডিও না, সারাদিনের জার্নিতে ডাউন হয়ে গেছে। আবার বেরিয়ে যাব কিছুক্ষণের মধ্যে, মানে একটুখানি ঘুমোতে পারবো কি ঠিক নেই। ঠিক আছে, ট্রেনে ঘুমোবো হয়তো। চল, যাই হোক, তোরা জানিস এটার নাম হচ্ছে কি? মিথেন। এটার নাম মিথেন, ঠিক আছে? বল এটার নাম কি, বল। সি, সি, মাঝখানে সিঙ্গেল বন্ড দিলাম আমি। বল তাহলে এখানে কত হবে? H3, H3। বল দুটো কার্বন আছে, তাহলে তার জন্য কি বসাস? ইথ। বল সিঙ্গেল বন্ড একটাই আছে, তো কোনো প্রায়োরিটি আসছে কি? আসছে না। আরে আমি আগের ভিডিওতে প্রায়োরিটি কিন্তু বলে দিয়েছি, প্রায়োরিটিটা কি আগের ভিডিওতে বলেছি, কিন্তু প্রত্যেকে দেখেন ওটা। ওটা না বুঝতে পারলে কিন্তু আজকে ক্লাস করতেই পারবি না, আমি বলে দিলাম, করতেই পারবি না। চল, তাহলে এটার নাম কি? ইথ। তার মানে ইথ বসালিস দুটো কার্বনের জন্য। আর সিঙ্গেল বন্ড যেহেতু, সিঙ্গেল বন্ডের নাম হয় এন, ডবল বন্ডের নাম হয় ইন, ট্রিপল বন্ডের নাম হয় ওয়াইন, আইন। তাহলে এখানে কি হবে? ইথ এন। এইভাবে আমি চাপতে যদি চাই, তাহলে সি যদি বসাই আমি এইভাবে, বলেন নাম কি? আমি হারিজনকে বসাচ্ছি না, ছাড় না ভাই, ওকে বসাতে ইচ্ছে করছে না। ধর ওই বিজ্ঞানীটার মতোই ঘরে বউকে লুকিয়ে রেখেছে। তো বলেন নাম কি হবে? তাহলে বল, 3টে কার্বন আছে, তাহলে 3টে যদি কার্বন থাকে, আর দেখ না সিঙ্গেল বন্ড আছে, কোনো প্রায়োরিটি আসছেই না, এর নাম কি? এটার নাম প্রোপ। 3টে কার্বনের জন্য প্রোপ হয়, আর সিঙ্গেল বন্ড তার জন্য এন হয়, নাম হচ্ছে প্রোপেন। বল বুঝতে পারছিস? এইভাবে, এইভাবে আমি আরো লিখতে পারবো। আরো কি লিখতে পারবো? হ্যাঁ পারবো। তো তো তোরা দেখ, তোরা ভালো করে দেখ। তোরা 1 কার্বনকে লিখছিলিস মিথ, 2 কার্বনকে লিখছিলিস ইথ, 3 কার্বনকে লিখছিলিস প্রোপ, এইভাবে লিখছিলিস তো। তো এই যে সামনে যাদেরকে বসাচ্ছিস, মানে এই যে মিথ, ইথ, প্রোপ, এরা
একটা দলে যুক্ত আছে, এরা একটা দলে যুক্ত আছে, মানে আরো আছে, আমি লিখছি না, এরা একটা দলে যুক্ত আছে, মানে এরা যে দলটা না, এর দলটার নাম হচ্ছে এ এল কে। কি বলে? দেখ, ভালো করে বোঝ, এর দলের নাম কি? অ্যালক। কি বলে? অ্যালক, বাংলায় লিখছি বড়, অয় ফলে আঠা, ল, ক, অ্যালক। কি বলে? অ্যালক। এর দলের নাম অ্যালক। মানে মিথ, ইথ, প্রো, বিউট, পেন্ট, হেক্স, যা আছে সব, সবই হচ্ছে অ্যালক। আর আর এর কোনো দল নাই, এর নর্মাল নাম। তোরা বল এবারে, এখানে যাদেরকে আসাতে লিখবো আমি বা লিখতে আছি মানে চলছে, বলতো এরাও একটা দলে পড়বে না? ভালো করে বোঝ, সেই দলটাতে দেখ প্রত্যেকের লাস্টের গুলো সেম হয়, দেখ প্রত্যেকের লাস্টে সেম, সামনের গুলো আলাদা হয়। তো আমি কি বলতে পারি এর দলটার নাম আর কিচ্ছু না, এগুলোর নাম চেঞ্জ হচ্ছে না, এগুলো বাবা চেঞ্জ হচ্ছে তো, বল এর দলটার নাম কি? মানে এই দেখ, মিড, ইথ, প্রো, এগুলো তো চেঞ্জ হচ্ছে, বাকি তো লাস্টের পার্টটা ঠিক থাকছে। তো এদেরকে কি বলে? অ্যালক বলে না? তো এই যে যারা লিখছি মিথেন, ইথেন, এরা কোন দলে রয়েছে? এরা রয়েছে অ্যালক। ভালো বলছি, অ্যালক, মানে মিথ, ইথ এগুলো চেঞ্জ হচ্ছে না, ওই জন্য লিখলাম অ্যালক। আর প্রত্যেকের পাশে যেহেতু সেম লেখা আছে এন, তো লেখ এন, মানে এরা যে দলে রয়েছে সেই দলটার নাম হচ্ছে অ্যালকেন। কি লিখবি? অ্যালকেন। বুঝতে পারলি অ্যালকেনটা কি? এবং অ্যালকেনের প্রথম যেটা তৈরি হয়েছে, অ্যালকেনে প্রথম যেটা পেয়েছিস মিথেন, ওটাই হচ্ছে সরলতম অ্যালকেন, মানে ওটাকেই ফার্স্ট পায়, ওটার নাম সরলতম অ্যালকেন। কি বলবি? সরলতম অ্যালকেন। তার মানে তোদেরকে পরীক্ষায় প্রশ্ন দেয় সরলতম অ্যালকেনের নাম কি? আমি আগেও বলেছিলাম যে মিথেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ওর নাম হচ্ছে মিথেন। সরলতম অ্যালকেন, পারলে খাতায় নোট করে লেখ, সরলতম অ্যালকেন হলো মিথেন। মাথায় ঢুকেছে বিষয়টা? ঢুকেছে তো? অল দ্য বেস্ট। চলো এবারে, এবারে দেখ, তোরা কি লিখেছিস নাকি আমি লিখে দেবো? দেখ, নোট করবো, লেখ সরলতম অ্যালকেন, সরলতম অ্যালকেন, তার নাম কি? সেটা হচ্ছে আর কেউ না, মিথেন। ওকে, গুড। চলো, ওকে। এবার দেখ, এবারে দেখ, এটা আমি মুছে দিচ্ছি, কিন্তু এটাকে আমি মুছে দিচ্ছি। দেখ, ভালো করে বোঝ, ভালো করে দেখ, শোন এটা। ওকে, দেখ, ভালো করে দেখ, যদি 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 এটা হয়, বল এর নাম কি? এর নাম কি বল? এর নাম কি বল তোরা? বল। দুটো কার্বন, ডবল বন্ড আছে, চল এখানে এইচ টু বসাচ্ছি, ঝামেলা করিস না, নাম লিখছি আমি যেহেতু, পুরোটাই বসাচ্ছি আমি। বলের নাম কি? দুটো কার্বন, তাহলে ইথ হবে না? ইথ, ইথ। আর মাঝখানে ডবল বন্ড, তাহলে কি হবে? ইন, তাহলে এটা ইথিন। এবার তোরা বল এটার নাম কি হবে? বল এটার নাম কি? বল এটার নাম কি? এর নাম কি এটা? দেখ, তিনটে কার্বন, তাহলে কি বলবি? প্রোপ, প্রোপ। এবারে তোরা এক বন্ধনে দেখতে পাচ্ছিস, দ্বিবন্ধনীও দেখতে পাচ্ছিস, তাহলে এবার প্রায়োরিটি লেভেলে আমি প্রায়োরিটি বলবি। বল প্রায়োরিটি কার বেশি? একের বেশি না দুয়ের বেশি? দুয়ের বেশি। তাহলে বল একে খুঁজছি আমরা, তাহলে কোন দিক থেকে যাবো? এদিক থেকে যাবো না ওদিক থেকে যাবো? মানে এদিক থেকে আসলে একে তাড়াতাড়ি পাবো, নাকি এদিক থেকে গেলে একে তাড়াতাড়ি পাবো? অবভিয়াসলি এদিক থেকে গেলে, মানে এদিক থেকে যদি যাস, যদি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তুই দেখ একেই একে পেয়ে গেছিস, তাহলে কি লিখবি? প্রোপ ওয়ান ইন। কেউ যদি চায় এটাকে বলতে পারে প্রোপিন, কারণ আমি বলেছিলাম না একটা হলে তোরা নাও লিখতে পারিস, প্রোপিন। তো যেটা প্রোপিন হয়, যেটা প্রোপিন হয়, এরপরে আরো তো থাকবে নাকি? আমি আর লিখছি না, আরো থাকবে তো, তোর লক্ষ্য কর তো, একটু লক্ষ্য কর, প্রত্যেকের দেখ সামনে এটার ইথ, প্রোপ, কিন্তু পিছনে গুলো একই আছে। বল ইথ, প্রোপ এগুলো কি? ইথ, প্রোপ এগুলো কি? সব তো অ্যালক তো, তাহলে আমি অ্যালক লিখতে পারি, অ্যালক। আর প্রত্যেকের পিছনে যেহেতু ইন আছে, তাই আমি জেনারেল যেহেতু ইন আছে,
তাহলে প্রত্যেকটা আমি বলতে পারি এখানে অ্যালক গুলোর সামনে ইন বসে পিছনে ইন বসছে, তাহলে আমি এখানে অ্যালকের পিছনে ইন বসাতে পারি। আর এই যে যেটা হলো না অ্যালকিন, অ্যালকিন এগুলো হচ্ছে অ্যালকিন। মজার ব্যাপার এখানে একটা অর্থাৎ মিথিন বলে কিছু হয় না, এখানে শুরুটাই হয় ইথিন দিয়ে, মিথিন দিয়ে কিছু শুরুই হয় না। বুঝতে পারলি? তোরা ভাবছি মিথিন দিয়ে শুরু হলো না কেন, এমন কি হয়েছে? আচ্ছা তোরা একটু ভাব, একটু ভাব, মিথিন হলে কার্বন কটা থাকতে হবে বলতো? একটা থাকতে হবে। এবার তুই বল কার্বনের সাথে তুই কাকে জুড়বি? হাইড্রোজেনকে জুড়বি। বাট মিথিন হতে গেলে তোকে দেখাতে হবে দুটো হাত উপস্থিত আছে। আরে হাইড্রোজেন মেয়েটার কাছে একটা হাত আছে, কি করে দুটো হাত ওর কাছে থাকবে? আর ধর কার্বনের কাছে চারটে হাত আছে, ঠিক আছে মানছি আমি, কিন্তু তোকে জুড়তে হবে কিন্তু কার্বনের সাথে হাইড্রোজেনকে জুড়তে হবে। তুই ভাব না, হাইড্রোজেনের কাছে একটা হাত আছে, মেয়েটা সাদা সিধে ভাই, একটা হাত। তুই চাইলে কি করে দুটো হাত বাড়াতে দিবি? পারবি না। তাই এখানে কখনোই তৈরি হবে না। মানে কার্বন যদি দুটো হাত চায়, ও আর একটা কার্বনের কাছে চাইতে হবে, কারণ আমরা হাইড্রোকার্বন করছি, অন্য কাউকে আনছি না। অক্সিজেনের চাইতে পারতো, বাট ওটা তো করছি না, আমরা আমরা তো হাইড্রোকার্বন করছি। বুঝতে পারছিস? এখানে কার্বনের কাছে চাইতে হবে নামটা, মানে ওই হাতটা। কিন্তু দুটো চাইলে তো তখন মৃত্য হচ্ছে না, তাই এখানে মিথিন হয় না। আবার বল তাহলে, তোরা বল তাহলে, এটার নাম তো অ্যালকিন, বুঝতে পেরেছিস? তাহলে আমি এখন বলতে পারি, আমি কি বলতে পারি যে সরলতম, ভালো বোঝ, সরলতম অ্যালকিনের নাম কি? তো লেখ না, সরলতম অ্যালকিন, সরলতম অ্যালকিন তার নাম কি? এই যে ভদ্রলোক। ঠিক আছে, তাহলে কি নাম? ইথিন। ইথিন, বা বাংলা ভাষায় নিচে লিখতে পারিস ইথিন। বল এটা কি মাথায় ঢুকেছে? বল। এখানে কিন্তু থামস আপ দিয়ে বোঝাতে হবে যে হ্যাঁ এই টাইমে আমি পুরোপুরি বুঝতে পেরে গেছি। প্রত্যেকে কমেন্ট করো, কিন্তু আমি চাই তোমরা কমেন্ট করো, তবে কিন্তু ক্লাসগুলো কিন্তু ভালো করে হবে। তোমাদের ক্লাসের এই কমেন্ট গুলো কিন্তু আমার মোটিভেশন দেয়, তাই এটা আমি চাই অবশ্যই তোমাদের কাছে। একসেপ্ট করি এগুলো, যাতে তোমরা এগুলো করতে পারো। আরে কমেন্ট করে টাকা করা যায় না তো ভাই, করে ফেল। ঠিক আছে, একটু কর, মোটিভেট দাঁড়ায় রাখ, নয়তো ক্লাস কি করে হয় বল? এটা তো করতে হবে একটু। দেখ হয়েছে তো সবাই, হয়েছে তো, চলো নেক্সট। নেক্সট এবার নেক্সট দেখ, ভালো করে দেখ। দেখ আমি ঠিক আছে, দাঁড়া এক সেকেন্ড, এটাকে ভালো করে মুছে দিই। বিষয়টা হচ্ছে না মুছে তোরা বুঝতে পারবি না দেখাটা। আর আমার বোর্ডটা না একটু বাজে হয়ে গিয়েছে এখন, প্রচুর প্রচুর বাজে হয়ে গেছে। দেখ, মানে বোর্ড বাজে কি করে হয়, কালিটাই আসলে খারাপ ছিল। ঠিক আছে, দুর্ভাগ্য আমার। দেখ, যদি দুটো কার্বন আছে, মাঝখানে ট্রিপল বন্ড থাকে, তিনটে হাত দিয়ে বিয়ে, বলতো এর কাছে কটা হাত পড়ে আছে? আর আর একটা পড়ে আছে না, তিনটে হাত দিয়ে দিয়েছে, হাইড্রোজেন বসে গেল একটা, একটাতেই তো ধরবে, আর তো হাত নেই। বল এটার নাম কি? এইটার নাম কি বল তোরা? দুটো কার্বন তো, নাম কি হয়? দুটো কার্বনের ক্ষেত্রে ইথ হয়, তো ইথ বসা না, কে না বলেছে? ইথ। এবারে তিনটে বন্ধন হলে নাম কি? আইন, এর নাম হচ্ছে ইথাইন। মাথায় ঢুকেছে? এর নাম হচ্ছে ইথাইন। তাহলে বল, যদি তিনটে কার্বন পরপর বসায়, যে কোনো একটাতে তিনটে হাত বসিয়ে দেয়, বলের নাম কি? আমি আর হাইড্রোজেন লিখছি না, ছাড়, বউকে ঢুকিয়ে রাখ, ছাড়, চল বল নাম কি? এটার নাম হচ্ছে প্রোপাইন। তাই বলে আমার ইচ্ছে না যে এরকম হচ্ছে বউকে ঢুকিয়ে রাখো, বিষয়টা হচ্ছে এটা। আরে দেখো অত লিখতে ভালো লাগছে না, ক্লাস আমি যত ছোট করবো তত ভালো হবে। ঠিক আছে, দেখ প্রোপাইন। তো বল, প্রত্যেকে দেখ না, ইথ, প্রোপ, এটাই চেঞ্জ হচ্ছে। মানে সামনে যে লেখা হলো অ্যাল্ক না, তো অ্যাল্ক, অ্যাল্কটাই খালি পরিবর্তন হচ্ছে, বাট ওয়াই এন চেঞ্জ হচ্ছে না। লাস্টে বসে দে ওয়াই এন, কারণ এদের যে দলটা যে চলতে আছে, চলছে আরো, আমি আর লিখছি না, দলটার নাম হচ্ছে অ্যালকাইন। লেখ না, অ্যালকাইন। এবং এই দলের সরলতম যেটা, ইথাইন। ঠিক আছে, ইথাইনের কিন্তু দেখ তোরা, আমি এটা পরে বলবো না, আজকে এই লুকোচুপিটা আমি রাখছি এখানটায়।
কারণ আমি একটা নতুন জিনিস বলবো, ঠিক আছে, নেক্সট ক্লাসে। দুর্দান্ত জিনিস, তোরা একদম তোরা রিয়েল লাইফের সাথে কানেক্ট করতে পারবি। ঠিক আছে, এমন একজন লোকের নাম আছে, ভাব না। আরে আমি আছি, তোদের কাছে আছি, তো টেনশন নিস না। অবশ্যই এই ক্লাসটা পারলে বন্ধুদের মধ্যে শেয়ার কর, যাতে করে আরো বেশি লোকজন জানতে পারে যে হ্যাঁ, এখানে একটা বর্ণনা হচ্ছে। ঠিক আছে, চলো, অল দ্য বেস্ট সবাইকে।